হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো ডিম পিঠা বা ঝাল পিঠা। এটা একটি মজাদার বিকালের নাস্তা হিসেবে খেতে খুবই ভালো লাগে। তো এটা বানানোর জন্য প্রথমে আমি এখানে চাল ব্লেন্ডার করে ভাঙিয়ে নিয়েছি। এরপর এখানে আমি পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব লবণ। এরপর এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দেব একটি ডিম। আপনারা চাইলে এখানে একটারও বেশি বা দুটো ডিমও দিতে পারেন। তো ডো অনুযায়ী আপনারা ডিমটা দিবেন, বেশি দিলে একটু ডিমের স্মেল আসবে। এরপর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব। এরপর একটা গোল চামচ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি এখন পিঠাটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। তেল খুব হাই হিটে গরম হলে তখন আঁচটা কমিয়ে দেবেন, তাহলে পিঠাটা কুঁচকে যাবে। তেল বেশি গরম হওয়ার কারণে আমার পিঠাটা কুঁচকে গেছে। আমি তেলের আঁচটা একটু কমিয়ে দেব। আর এটা লো হিটে রেখেই বানাতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। তো এটা আমি তুলে নেব। এরপর আমি আরেকটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এটা একদম গোল হয়েছে এবং সুন্দর হয়েছে, এটা ফুলকো ফুলকো হয়েছে। আমি খুবই লো হিটে এটাকে বানাচ্ছি। আপনারা অবশ্যই লো হিটে বানাবেন, নাহলে এটার ব্রাউন কালারটা আসবে, বাট এটার ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে। আর এই পিঠাটা মেহমান আসলে আপনারা অল্প সময়ে বানিয়ে দিতে পারেন। খুবই অল্প উপকরণে, ঘরে চালের গুঁড়ো থাকলে বা চালের গুঁড়ো পরিবর্তে আপনারা ময়দা দিতে পারেন। সেক্ষেত্রে একটু মচমচে ভাবটা কম আসবে। তো ময়দা দিয়ে বানালে আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন, তাহলে এখানে মচমচা হবে, চালের গুঁড়োর মানে ইটা পূরণ হয়ে যাবে। বিকালে চায়ের নাস্তায় কিংবা মেহমান আসলে এই রেসিপিটা খুবই মজাদার এবং অল্প সময়ে বানিয়ে তৈরি করে নেওয়া যায়। আর আমার মেয়ে তো এই পিঠাটা খুবই পছন্দ করে। আমি প্রায় সময় বৃষ্টি হলে বা বিকালে কিছু খেতে মন চলে তখন এটা ঝটপট বানিয়ে নিতে পারি। তো এই তো তৈরি হয়ে গেছে পিঠাগুলো, অবশ্যই নরম মচমচে। আমি একটি ধরে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা নরম হয়েছে এবং ফুলকো ফুলকো হয়েছে। তো অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, তো একটু লেট হচ্ছে। তবে সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।